আজকে আমি বানিয়েছিলাম দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি। দেখে কি কোনো অংশে মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো? দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আমি এই মিষ্টি রেসিপিটা কিভাবে বানিয়েছি বাড়িতেই। প্রথমে 1 চামচ মতো ঘি নিয়েছি, ঘিটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে ওই ঘিটা যখন গরম হয়ে গেছে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়েছি, যাতে করে মিষ্টিটা ওই কড়ার গায়ে না লেগে যায়। তারপর আমি 1.5 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা আমার আগে থেকেই গরম করে অনেকটাই ঘন করা হয়েছিল। তারপর আমি ওই দুধটা নিয়ে নিলাম, ওই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে একটু ফুটতে দিয়েছি। ফুটে ওঠার পর তারপরে আমি দিয়ে দিলাম 4 চা চামচ চিনিটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গেছে। অনবরত কিন্তু দুধটা নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি দুধটা অল্প, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। অল্প অল্প করে মিশিয়ে নেব। আবার 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি মোট 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে এক চামচ করে দিয়ে আবার মিশিয়ে নিতে হবে, না হলে একসাথে দিয়ে মিশালে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই 4 চামচ গুঁড়ো দুধেই কিন্তু আমার এই মিষ্টিটা হয়ে যাবে, আর আমার বেশি লাগবে না। আপনারা বেশি চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি যে পরিমাণ আমি দুধ নিয়েছি তার জন্য 4 চামচই যথেষ্ট, আর দেওয়ার প্রয়োজন নেই। এই সময় আপনারা যদি চান তাহলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসে। আমি এখানে কোনো রকম এলাচের গুঁড়ো ব্যবহার করছি না। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, অনবরত নাড়তে নাড়তে দুধটা একবারেই ঘন হয়ে এসেছে। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, তাহলে আরও পরিমাণে ঘন হয়ে যাবে। আর মিষ্টিটা কিন্তু যদি না নাড়া হয় তাহলে তলায় লেগে গিয়ে লালচে কালার এসে যাবে, কালারটা খুব একটা দেখতে ভালো আসবে না। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি, কারণ লোতে না রাখলে দুধটা কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত নেড়ে নেড়ে আমার দুধটা এই পরিমাণ ঘন হয়েছে। আমি আরও একটু ঘন করে নেব। 1.5 কাপ দুধ আর 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমার এই এতটা পরিমাণ মিষ্টি হয়েছে। দেখুন এই রকম কড়াইয়ের গা থেকে কিন্তু যখন উঠে আসবে তখন বুঝতে হবে যে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। আর একটু আমি ঘন করে নেব, না হলে এটা একটু পাতলা থাকবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে এবারে আমি প্লেটে নামিয়ে নেব। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে অনেকটাই। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো গড়ে নিতে পারেন। আমি এখানে গোল করে নিলাম, দিয়ে একটু হাতের সাহায্যে প্রেস করে এইভাবে যেমন আটার লেচি করে সেইভাবে আমি কিন্তু একটু প্রেস করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপগুলো করে নেবেন। আমি 2টো পেস্তা নিয়েছি, পেস্তাগুলো একটা গ্রেটারের মাধ্যমে ওপর থেকে গ্রেট করে দিচ্ছি দেখতে আরও সুন্দর লাগার জন্য। আমার এখানে মোট 7টে মতো মিষ্টি হয়েছে। দেখুন দেখতে কিন্তু একদম দোকানের মতোই লাগছে, কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম নয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।